উম, উম, হুম, চুপ করো তো, সবসময় নাটক করে শুধু। এখনও অনেক সময় আছে, এখনও 2 মাস সময় আছে। আমি পড়ে একদম ফাটিয়ে ফেলবো। এখন আমার পড়তে ভালো লাগছে না, এখন আমি পড়তে পারবো না। তো চুপ করে থাকো, ঠিক আছে? উম, 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 এই না, মা তো ঠিকই বলেছে। আমি না এক কাজ করি, একটু পড়তেই বসি, কিন্তু পড়তে বসবোই বা কী করে? আমার তো কিছুই পড়া হয় না। মানে আমি পড়লে তো আমাকে পুরো গোটা বইটাই পড়তে হবে। 2 মাসে আমি কী করে শেষ করবো? সবাইকে তো খুব বলে দিচ্ছি যে 2 মাসে শেষ করে ফেলবো, কিন্তু 2 মাসে কী করে শেষ করবো? গোটা বই 2 মাসে শেষ হয়ে যাবে তো। এক কাজ করি, আমি আমার বন্ধুর থেকে না কিছু নোটস চাই, ওর থেকে একটু নোটস চাইবো, ওগুলো পড়বো। আর আমার কাছে কটা তো আছে নোটস, ওগুলো পড়েই হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ শোন না, ওই মিতা শোন না, বলছিলাম যে একটু নোটস টোটস থাকলে দে না আমাকে। আমার তো কিছুই পড়া হয়নি, আর 2 মাসের মধ্যে আমি কীই বা করবো। তুই একটু আমাকে নোটসগুলো পাঠা না, প্লিজ প্লিজ, তুই একটু পাঠা। ওগুলো আমি একটু পড়বো, আর আমার কাছে 2-1টা নোটস আছে, ওগুলো পড়েই পরীক্ষা দিতে চলে যাবো, যা হবে হবে। উফ বাবা, নোটসগুলো পাঠাবে এবার। আমি একটু ওয়েট করি, ততক্ষণে একটু ফোন দেখে নিয়ে ওয়েট করে আবার কী করবো? ওই নোটসগুলো পড়বো, আমার এগুলো পড়বো, আর পড়ে একদম ফাটিয়ে দেবো, আমি ফাটিয়ে দেবো একদম। তারপরে সব যা পারবো না, আনকমন থাকবো, সেগুলো তো আমি বানাবো। বানাতে তো আমি খুব পারি, মানে অঙ্কও বানিয়ে লিখি। আমাকেও আমাকেও আমাদের আছে কতগুলো এ হ্যাঁ। আচ্ছা, কণ্ঠ ব্যঞ্জনধ্বনি। কণ্ঠ ব্যঞ্জনধ্বনি বলতে কী বোঝে? কোমল তালুতে জিভের পিছন দিক থেকে ঠেকিয়ে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বিসর্গীয় ঝ, ঝ, ইঙ, ট, ঠ, র, এগুলো যে হয় সেগুলোকে কণ্ঠ ব্যঞ্জনধ্বনি বলে। আচ্ছা আচ্ছা, এবার ইংলিশের কী আছে? ওই ইংলিশের তো 4টে প্যারা আছে, ঠিক আছে, 4টে প্যারা হয়ে গেছে। আগে এক কাজ করি, আমি ভূগোল খাতাটা হ্যাঁ, ভূগোল খাতাটা কী বলেছে যে বেডফোর্ড লেভেল পরীক্ষা। আচ্ছা, বেডফোর্ড লেভেল পরীক্ষা হলো যে বেডফোর্ড লেভেল পরীক্ষা হলো গিয়ে বেডফোর্ড আর কী বেস ছিল, হ্যাঁ, বেডফোর্ড লেভেল পরীক্ষা হলো ইংল্যান্ডের আলফ্রেড রাসেল। হ্যাঁ, কী করেছিল? ইংল্যান্ডের আলফ্রেড রাসেল। এবার ইতিহাস বইটা করে, ইতিহাস বইটা হ্যাঁ, নেপোলিয়নের যুদ্ধ কবে হয়েছিল? নেপোলিয়নের সময় কাকে বলে? 1804 থেকে 1808 খ্রিস্টাব্দ, না না, 8 নয়, 14 1808 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে নেপোলিয়নের যুগ বলে। এবার এই নোটসটা একটু পড়ে নিই। জীবনবিজ্ঞানের সালোক সংশ্লেষ বলতে কী বোঝো? আচ্ছা, সালোক সংশ্লেষ বলতে বোঝায় যে ক্লোরোফিলের সহায়তায় সূর্যালোকের উপস্থিতিতে যে হয় সেটাকে সালোক সংশ্লেষ বলে। এদিকে ভূগোলের আছে বেডফোর্ড লেভেল সালোক সংশ্লেষ। এই দুটো একটু প্রবলেম হচ্ছে, দুটো পড়ি ভালো করে। হ্যাঁ, সালোক সংশ্লেষ বলতে বোঝায়, উফ বাবা গো, পড়ে পড়ে আর পারিনি, ঘুম ধরে এলো, রাত 2টো বেজে গেছে, এখনো পড়েই যাচ্ছি বাবা। আমি তাহলে ঘুমোবো কখন? এখনও তো আমার 100 ঘন্টা পড়তে হবে। আমি এখন ঘুমোবো কখন? থাক বাবা, আজকের রাতটা না হয় ঘুমোবোই না, আজকে সারা রাতটা পড়েই ফেলি, অন্যদিন আবার ঘুমোবো। আমাকে তো ভালো নাম্বার পেতেই হবে মাধ্যমিকে, তার জন্য আমাকে প্রচুর পড়তে হবে। পড়ি আমি বাবা, পড়ি। কথা বলার সময় নষ্ট করে লাভ নেই কোনো। আমার মাথায় না আর পড়া ঢুকছে না। আমি কিন্তু এতক্ষণ ধরে পড়ে পড়ে হাঁপিয়ে গেছি। উফ, ভাল লাগে না, আমি এবার ঘুমোই। আচ্ছা, আমার বন্ধুরা যে সবাই এত ভয় পাচ্ছে, মাধ্যমিক পরীক্ষা কী হবে, এরা তো টেনশন নিচ্ছে কেন? ভাই, এত টেনশন নেওয়ার কী আছে? একটু তো পড়লেই হয়ে যাবে, পাশ করা নিয়ে তো ব্যাপার, পাশ করলেই তো হয়ে যাবে। এক কাজ করি, আমি বরঞ্চ পাশ করার জন্য একটু রঙ্গিকে ফোন করে ওর থেকে সব সিলেবাসটা জেনে তারপরে করবো। হ্যাঁ বল, সিলেবাসটা বল। ও, গোটা বই হবে? আমি তো জানতাম যে ইয়ে 4-5টা লেসন পরীক্ষা হবে। গোটা বই পরীক্ষা হবে? মাধ্যমিকে গোটা বই পরীক্ষা হয়? এরা যে বলছে গোটা বই পরীক্ষা হবে, আমি কখন পড়বো? আর তো 1 মাস বাকি। 1 মাসে যদি আমি সারাদিনও পড়ি তাহলেও তো হবে না। তাহলে এক কাজ করি, আমি বরঞ্চ এখন পড়বোই না। কারণ এই 1 মাসে তো আমি সেই কিছু পড়তে পারবো না। সারা বছর যখন কিছু পড়িনি, নাটক করে বেরিয়েছি, তাহলে এই কটা দিনও নাটক করেই কাটিয়ে দিই।
বাবা, আমার তো সব কমপ্লিট, পড়া সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একটা দুটো বাকি আছে, সে দুটোও তো আমি কমপ্লিট করে ফেলবো খুব তাড়াতাড়ি। সো বাই দ্য ওয়ে, আমার কিন্তু এবার মাধ্যমিকটা খুবই ভালোই হবে, বিকজ 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 আমার পড়া হয়ে গেছে অনেকগুলো, আর যেখান থেকে যা পড়বে আমি এবার করতে পারবো, কারণ আমার এখনও সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু ম্যাথটা আরেকবার রিভাইজ দিতে হবে, ম্যাথটা আরেকবার রিভাইজ দিলেই হয়ে যাবে। ও ঠাকুর গো, এইবারের মতো আমাকে বাঁচিয়ে নাও গো, তোমার থেকে আমি বেশি চাইছি নি গো, তুমি আমাকে শুধু 5 নাম্বারটা তুলে দাও গো, আমি তো কিছু পড়িনি গো, তুমি তো জানো। ও ঠাকুর, তুমি দেখো আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও, দেখো এবারের মতো বাঁচিয়ে দাও। এই দাঁড়া দাঁড়া, আরশোলা আরশোলা, ও মা গো, একটু দাঁড়া আরশোলা, আমি ঠাকুরকে একটু বলে নিই, তারপর তুই যা খুশি করার করবি এখানে। ও ঠাকুর গো, আরশোলা চলে এসছে। তারপর কি বলেছে, উচ্চারণ সালে আমাদের দুর্ব্যাং, আমি এসব পড়াশোনা করে কি করব, আমার তো রোহন আছেই, আমি তোর সাথে থাকবো, আর আমার যাই হোক, আমি যদি পড়াশোনা করে ভালো নাম্বারও পাই, আমি তা ওকেই বিয়ে করবো, আর তার থেকে ভালো আমি খারাপ নাম্বারই পাবো, তাহলে বাবা আগে বিয়ে দিয়ে দেবে, তাড়াতাড়ি ভালো নাম্বার পেলেই বাবা কোথাও পড়াতে লেগে যাবে, আমাকে বাবাকেও বলা যায় না, বাবা কোথাও আমাকে পড়াতে লেগে যাবে, তখন তো আমাকে অনেক পড়তে হবে, কিন্তু তাহলে তো ভালো নাম্বার আমাকে তোলাই যাবে না, আমাকে তো বাজে নাম্বার তুলতে হবে, তাহলে তো আমাকে বিয়ে দিয়ে দেবে, আর বিয়ে দিলে আমি বলবো যে বাবা আমি একজনকে পছন্দ করি, বিয়ে যদি দেওয়ারই হয় তাহলে তার সাথেই আমাকে দাও, বললে আমাকে তার সাথেই বিয়ে দেবে, সে পড়াশোনার জন্য আমার জন্য তৈরি হয় না। সো হেভি মজা হবে, ওনার সাথে আমি থাকবো, কি সুন্দর লাগবে, ও আমাকে এখন থেকেই ভেবে কত মজা লাগছে, তাহলে তখন কি হবে, আর আমি থাকবো, আমার শাশুড়ি মা থাকবেন, আমরা একটা ঘরে থাকবো, শাশুড়ি মা পাশের ঘরে থাকবেন, কত মজা, বেশি পড়াশোনা আমার জন্য নয়। এসব পড়াশোনা করে আমার কী লাভ, আমি তো অ্যাক্ট্রেস হবো, অ্যাক্ট্রেস হওয়ার জন্য আমাকে যা যা করতে হবে সেসব আমি সব জানি, সব মুখস্থ, এই মাধ্যমিকটা কোনোভাবে পাস করে যাই, জাস্ট কোনোভাবে 180তে পাস, 180 পেলেই হবে, আর বেশি নাম্বার চাই না, 181ও চাই না আমার, আমি তো অ্যাক্ট্রেস হবো, আর আমার বাবা তো মেনেও নিয়েছে আমাকে অ্যাক্ট্রেস করবে, তাহলে পড়াশোনা করে কী লাভ, মানে শুধু পাসটা করতে হবে, নইলে বাবা ঘর দিয়ে বের করে দেবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পাসটা তো করতে হবে। তাহলে আমি এক কাজ করি, আমি ভালো করে একটু অ্যাক্টিংগুলোই প্র্যাকটিস করি, একটু ডান্সগুলো প্র্যাকটিস করি, এইগুলোই তো শেখানো ধরবে, অডিশান দিতে গেলেও তো আমাকে প্রথমে অ্যাক্টিংই করতে হবে, সেখানে তার পড়াশোনা ধরবে না, বলবে মাধ্যমিকের প্রশ্নের উত্তর লেখো, সেই তো বলবে না, সেখানে আমাকে নাচতে হবে, একটু নাচগুলো একটু ভালো করে শিখি, এবার একটু কান্নার অ্যাক্টিং করি, হ্যাঁ কান্নার অ্যাক্টিংটাই তো বেশিরভাগ সবাইকে দেয়, আমাকেও যদি ওটাই দেয় আমি ওটাই একটু শিখে রাখি, এরকম যেন কিছু একটা হয়েছে, মা মা, তুমি এমনটা করো না, ও মা, ও মা, ও মা, ও মা, তুমি এমনটা করো না, আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি সব কিছু বাদ দিয়ে দিয়েছি, শুধু ও মা একটু বোঝো, আমাকে একটু বোঝো, ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি, তারপরে না হয় তোমার যা করার তাই করবো। বাবা কি ভালো অ্যাক্টিং করি, বাহ বাহ, এত সুন্দর অ্যাক্টিং করি, আমাকে নিজেকেই ডাকার কথা, তার থেকে আমাকেই অডিশন দিতে যেতে হবে, আমাকেই তো ডাকার কথা, মানে ওই যারা সিনেমা সিরিয়াল করায় তাদেরকে তো আমাকে নিজেকেই ফোন করে ডাকার কথা, কিন্তু তার থেকে বড় কথা কি আমাকে অডিশন দিতে যেতে হবে, এটাই ভালো লাগছে, ভালো লাগে না, আমি এত ভালো করে অ্যাক্টিং প্র্যাকটিস করছি, আর আমাকে কিনা অডিশান দিতে যেতে হবে, বেশ আমাকে ডাকতো, কি সুন্দর বলতো তুমি চলে এসো, ফোন করে ডাকতো, কি মজাটাই না হতো, একটু এবার নাচ করি, ডান্সটা করি তো একটু, এই ডান্সটাও করতে পারছি না, ভাল লাগে না, আর একটু ভালো করে অ্যাক্টিংটা শিখে নেবো, এই বই ফই আমি হাত দিয়ে দেবো নি আর, বাবা গো এখনও কতগুলো আমাকে কি করতে হবে, বই দেখে দেখে লিখতে হবে কতগুলো, এই গোটা 2 পেজ যদি আমি ভর্তি করে লিখে নিই না,
তাহলে আমাকে আর কেউ পাস করাতে আটকাতে পারবে না, কেউ না। এই দুটো পেজ আমাকে লিখে নিতে হবে, তাড়াতাড়ি লিখে ফেলতে হবে। মা বাবা এসে যাবে, এসে যদি দেখে ফেলে না, ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেল হয়ে গেল, গলায় পা তুলে দেবে আমার। তাড়াতাড়ি নিই বাবা, তাড়াতাড়ি লিখে নিই। বেশি নয়, দুটো পেজ লিখে নিতে হবে। এই জানলা দিয়ে আর দরজা দিয়েই তো ভয় লাগে, বেশ কেউ দেখে চলে না আসে। তাড়াতাড়ি করি বাবা, তাড়াতাড়ি করি। এগুলো ছিঁড়ে আমি 4টে করে নিই, অনেকগুলো করবো, আর করলে ব্যাস আমাকে পাস করাতে কেউ আটকাতে পারবে না। ইঞ্জিনিয়ার রোহিত বলেছে ওরা অনেকগুলো করবে, ওরা তো আমার পিছনেই বসবে মাধ্যমিকে, আর আমি তো এই কথা করছি। তাহলে আমাদের তিনজনের মিলিয়ে যদি আমরা একটু ম্যানেজ করে আসতে সাবধানে 3 জনের 3টে পাস করি, তাহলে তো মানে পাস করা খুব ইজি হয়ে যাবে, মানে কোনো ব্যাপারই নয়। তো আমাকে এগুলো শুধু ভালো করে ভাবতে হবে যে কোথায় ঢুকিয়ে নিয়ে যেতে হবে, বিকজ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে বলে কথা, স্যারগুলো নাকি খুব কড়া মতো গার্ড দেয়। আমাদেরকে কিছু গার্ড দিয়েও কিছু করতে পারবে না। হ্যাঁ, তো আমি ভাবছি তাই এগুলোকে কোথায় রাখা যায়, একটু ছোট ছোট করে ভাঁজ করি, তাহলে ভালো জায়গায় রাখা যাবে। মানে যেখানেই রাখি অতটাও দেখা যাবে না, কিন্তু যেখানেই রাখি যদি দেখা যায়, কি করব, এক কাজ করি, আগে সবগুলো আমি কমপ্লিটটা করি, মানে ছিঁড়ে ছিঁড়ে টুকরোটা করি, তারপর না হয় ভাববো এটাকে 2 ভাগ করে নিই, কারণ এটা একটু ছোটো করে লেখা আছে। এক কাজ করি, এগুলোকে আমি বোধহয় মাথাতেই রাখবো, হ্যাঁ মাথাতেই রাখবো, মাথাতে রেখে দেবো। আর দুটো একটাকে কানে বা গালে খেয়ে নেবো, খেয়ে নিয়ে আর চলে যাবো। কী বা করবো আমি, আর কোথায় বা রাখবো, মনেও তো করতে পারছি না কোথায় রাখবো। চিঞ্জিনিকে একবার ফোন করে কিন্তু জানতে হবে ও নিয়ে যাবে কি না, নইলে যদি ও নিয়ে না যায় তাহলেই তো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু না না, ও নিয়ে যাবে, ওরও তো ভয় আছে বাবা, চিন্তা আছে তো ওরও পাশ করার জন্য। এই চুলের ফাঁকটায় দেখি রাখি তো, এটাকে খেয়ে নেবো নাকি কানে ঢুকিয়ে দিয়ে, কানে ঢুকিয়ে দেবো, আর একটা এই কানে ঢুকিয়ে দেবো, দুটো কানে দুটো ঢুকিয়ে দেবো, মানে আর একটু ছোটো করে ঢুকিয়ে দেবো যখন পরীক্ষা দিতে যাব। আর এই চুলের মাঝখানে আরেকটা আমি খেয়ে ফেলেছি, না না, খাওয়া যাবে না, চুলেতেই ঢোকাতে হবে, চুলেতেই ঢুকিয়ে নেবো। দেখতে ভালোই লাগছে আমাকে, বেশ কি সুন্দর কিউট মতো দেখতে লাগছে। একটু খেয়েই নিই বরঞ্চ আমি এটাকে, হ্যাঁ কাজে দেবে, গালে খেয়ে নিয়েই চলে যাবো, কিন্তু খেতেও তো পাচ্ছি না, আমি বমি পেয়ে যাচ্ছে। একটু খেয়ে নেবো, ভাই না গালে রাখলে যদি ভিজে যায় তখন কী হবে, তখন তো আর পাস করাই হবে না।